দেখো আজকে ক্লাস 12-এর সেমিস্টার 4 আমরা সিলেবাস নিয়ে আলোচনা করছি। এই 40 মার্কসের ডিভিশনটা কেমন হবে, তোমার এইটা প্রশ্ন, তাই তো? দেখো এখানে তোমার প্রোজ আছে, প্রোজ আছে দুটো। সেই দুটো প্রোজ কি কি? একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল। এটা একটা গদ্য, বুঝলে, খুব ভালো বাচ্চাদের জন্য গদ্যটা। ওই যে তোমরা যেন পড়েছিলে না গো, ঘোষলি এ ওয়াইফ বা ব্রাহ্মণ ঘোষ, ওই টাইপের। তারপর দুইয়ে তোমার হচ্ছে 3 কোশ্চেন্স। এটা খুব সুন্দর, বুঝলে, 3 কোশ্চেন্স। এটা ফান্ডামেন্টাল খোঁজ করছে কিছু মূলগত সত্য। বলছি দেখো, সবাই তো চাইছে পুরো সুখী হতে গেলে তোমার 3খানা জিনিসের 3খানা প্রশ্নের উত্তর সঠিক জানতে হবে, তাই তুমি জীবনে সুখী হতে হবে। সেই 3টে প্রশ্নের উত্তর খুঁজতে আমাকে এই গদ্যটা পড়তে হবে, তাহলে তুমি জীবনে কখনো ব্যর্থ হবে না। তুমি যে কাজটা দায়িত্ব নেবে তুমি সেই কাজে সফল হবেই। কেমন? সেইটা জানতে তোমাকে 3 কোশ্চেন্স পড়তে হবে। কেমন? তাহলে এই যে দুখানা গদ্য থেকে তোমার আসবে 10 মার্কস। কেমন? এই 10 মার্কসের বিভাজনে কেমন হবে? তোমার দুটো থাকবে 2 মার্কসের কোশ্চেন, আর একটা থাকবে 6 মার্কসের কোশ্চেন, দিয়ে 10 হয়ে যাবে। তোমার এখানে এই 2 মার্কসের কোশ্চেনের জন্য 2 মার্কসের কোশ্চেন, এই 2 মার্কসের কোশ্চেনে তোমার 4টে দেবে, তার মধ্যে তোমাকে যে কোনো 2টো অ্যাটেম্প করতে হবে। অ্যান্ড এই 6 মার্কসের কোশ্চেনে তোমাকে দেবে 2টো, তো একটা করতে হবে। ক্লিয়ার হয়ে গেল? তোমার এই গেল প্রোজ থেকে গেল। এবার পোয়েম। তোমার পোয়েম আছে 3খানা পোয়েম আছে। সেই 3টে পোয়েম কি কি? সনেট 73 শেক্সপিয়ার লেখা, বুঝলে, খুব সুন্দর সনেট। আমাদের একটা সনেট 18 ছিল, ঠিক ওই টাইপেরই। তারপর তোমার হচ্ছে তারপর 2 হচ্ছে হক রোস্টিং। কেমন? এক হচ্ছে সনেট 73, 2 হক রোস্টিং, 3 এক হলো সনেট 73, 2 হক রোস্টিং। এই হক রোস্টিং না বাজ পাখি, একটা বাজ পাখি কেমন থাকে গাছের ঠিক শীর্ষে অবস্থান করে, যে সেইখান থেকে আমাদের, যেমন তুমি ক্যাসুয়ালিটি পড়েছিলে, গাছের শীর্ষে কে ছিল? ব্যাবন, গ্রে ব্যাবন। ওইখান থেকে ও সূর্যটা দেখছিল। কিন্তু এখানে তাই না, এখানে ওই রকম বাজ পাখি গাছের শীর্ষে থাকবে, কিন্তু শীর্ষ থেকে কি দেখবে? শিকার খুঁজবে, কোথায় কোন শিকার বাইরে বেরিয়েছে, এই শিকার ধরবে। বাজ পাখি যে কত খতরনাক তার বিবরণ এখানে দেওয়া আছে। কেমন? আর একটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। তোমরা এটা সম্পর্কে তোমার ধারণা আছে। তোমার এখান থেকেও 10 মার্কস আসবে। এই 10 মার্কস কিন্তু একটু অন্য টাইপের আসবে। দেখো এই 2 + 2 ঠিকই আছে, আর 6 + 2 আর 6 এখানে ওই একই টাইপই হলো, কিন্তু এখানে কোশ্চেন ধাঁচটি একটু অন্য হবে। তোমার 4টে দেবে, 2 নম্বর কোশ্চেন তোমাকে 2টা অ্যাটেম্প করতে হবে। আর এখানে 6 নম্বরের কোশ্চেন আমার 3টে দেবে, তা তোমাকে একটা অ্যাটেম্প করতে হবে। ক্লিয়ার? আর এরপর আসছে ড্রামাটা রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি, এখান থেকে একটাই বড় প্রশ্ন আছে 5 নম্বরের, তোমাকে দেবে 2টো, করতে হবে একটা, 5 মার্কস, বুঝলে। এরপর তোমার আসছে গ্রামার। তোমার থাকবে 5। গ্রামার কিন্তু নন টেক্সচুয়াল, টেক্সটের মধ্যে গ্রামার নয়, কিন্তু টেক্সটের বাইরে গ্রামার। এরপর তোমার থাকছে রাইটিং পোর্শন। রাইটিং পোর্শনে থাকছে 10 নম্বর। রাইটিংয়ে থাকছে 10 নম্বর। ওই 10-এ কীভাবে ভেঙেছে? হয় তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে, নতুবা প্যারাগ্রাফ ছাড়া ব্লক রাইটিং আছে, অথবা ড্রাফটিং ইমেল রাইটিং আর ড্রাফটিং। এটা নিউ সেশন, নতুনকে আহ্বান জানিয়েছে আমাদের শিক্ষা পর্ষদ। ঠিক আছে, খুব
যদি প্যারাগ্রাফ রাইটিং তুমি না হাত দাও তাহলে দুখানা আইটেম তোমাকে অ্যাটেম্প করতে হবে। সেই দুটো কী কী, 5 করে থাকবে। সে দুটো কী কী, একটা হচ্ছে ড্রাফটিং অ্যান্ড ইমেলে লেখা, তোমাকে ইমেল রাইটিং করতে হবে। কীভাবে ইমেল লিখতে হয়। আর নম্বরে আছে ব্লগ রাইটিং, ওইগুলো কীভাবে করতে হয় তোমাকে সেটা জানতে হবে। হ্যাঁ, তোমাদের এরকম নতুন কি আহ্বান জানাচ্ছে আমাদের মধ্য শিক্ষা পর্ষদ, খুব ভালো কাজ করেছে, তাই না? তাহলে তোমার এই হয়ে গেল আমাদের সিলেবাসের বিবরণ। ক্লিয়ার? তোমার যদি কিছু ডাউট থাকে তুমি জিজ্ঞাসা করো আমাকে। দেখো, তোমার 2টো গদ্য আছে, 3টে পদ্য আছে, ড্রামা আছে একটাই, আর গ্রামার আছে, আর রাইটিং আছে। এই তো 40 মার্কস। এর বাইরে তো কিছু নেই। কেমন? তাহলে খুব তাড়াতাড়ি তুমি সিলেবাসটাকে কভার করতে হবে এবং আমার সাথে তোমাকে যুক্ত থাকতে হবে, তাহলেই হবে। চলো আমরা স্টার্ট করি সিলেবাস।